শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার। এখন কটা বাজে? 7:46 বাজে। অক্টোবরের 11 তারিখ থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো এতদিন তো ভিডিও করিনি, অনেকদিন, 2 মাস হয়ে গেছে। আজকের থেকে আবার নতুন করে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা উঠেছি, ভোরবেলা উঠে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে বাসি কাজগুলো মেয়ে উঠে করবে, তাই আমি আর করিনি। ফুল টুল তুললাম, ছাদের ফুলগুলো এখনো আছে, মেয়ে উঠে তুলবে। মেজো মেয়ে উঠে তুলবে আর বাসি ঘর ধরে কাজগুলো করবে। ও চান করে তারপর পুজো দিয়ে অফিস যাবে। তো আমি ফুল টুল তুলে নিয়ে আসলাম নিচের থেকে। আমার ভাইয়ের বউকে অল্প ফুল দিতে হয়, ওকেও দিয়ে আসলাম। দিয়ে এসে ভাত বসিয়েছি, ভাতের হাঁড়িটা বসিয়েছি, জল গরম দিলাম। জল গরম হয়ে গেলে তারপরে চাল দিয়ে দেব। তো আজকে কি রান্না করছি, ঝিঙা দিয়ে পোস্ত দিয়ে করব, বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। বরবটি অল্প আছে, ঝিঙে পোস্ত তো ছোট মেয়ে খাবে না, তো এর জন্য বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, বরবটির সাথে একটু আলু দেব। বরবটি অল্প আছে, একটু আলু দেবো, দিয়ে এটাকে চিংড়ি মাছ দিয়ে করব। আর কি করব ভাবছি, ডাল আছে কালকে। আগে সবজিটা কেটে নি, তারপরে বাকি কাজ। এদিকে মেয়ে ফুল তুলে নিচ্ছে, ছাদের ফুল তোলা হয়ে গেছে। অনেক ফুল ফুটতো না? রান্না বান্না শেষ। এই যে এদিকে শসা কাটলাম, ঝিঙ্গে আলু দিয়ে পোস্ত দিয়ে করলাম, আর এদিকে বরবটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলাম। আর এই যে কালকের ডাল ছিল, এটা গরম করে রাখলাম। মেয়ের দিকে টিফিন রেডি করে দিয়েছি। আর এদিকে গোলা রুটি করে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, বিলেতি ধনে পাতা দিয়ে করে নিলাম। গরম এখনো গোলা রুটি। রান্না বান্না শেষ, এখন একটু বসবো। মেয়ের টিফিন তো রেডি হয়ে গেছে, ও আসলে খাবার দেবো, খেয়ে বেরিয়ে যাবে। তো রান্না বান্না তো মোটামুটি শেষ হয়ে গেছে, একটু বেরোতে হবে, যাবো একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, দেখি ভগবান টানে কিনা। তো টানলে যাবো। সাবধানে যাও, না না মনে হয় না। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, মেয়ে শুয়ে আছে, শুয়ে বসে আছে। এদিকে মেয়ে পুজো দিয়ে চলে গেছে অফিসে, আর আমি এখন চান টান করে আসলাম। ছোট মেয়েরও চান শেষ, তো আমি একটু বেরোবো। কাজ মোটামুটি শেষ, ঠাকুর প্রণাম করব, ঠাকুর যোগকে, তারপর যাব। তার আগে ঠাকুর প্রণাম করে নি। হয়ে গেছে রেডি, এখন যাবো। 12:15 বাজে, 11:30, 12:15 বাজে। তো যাচ্ছি।
আসলাম, বাড়ি এসে এইমাত্র ড্রেসটা চেঞ্জ করলাম, করে বসলাম একটু। আসার পথে একটু পাশের বাড়ির থেকে আবার বিলেতি ধনেপাতা নিয়ে আসছি, দিয়ে মানে বিলেতি ধনেপাতার পাতা বাটা খাবো, আর অল্প গাছ দিয়ে দিল চারা। আর চিনি নিয়ে আসলাম দোকান থেকে, চিনি 2 কিলো, স্কচ ব্রাইট নিয়ে আসলাম, পনির আর ঘি আসার সময় এগুলো নিয়ে আসলাম। এখন কিছুক্ষণ বসি, তারপরে বাকিটা খাওয়া দাওয়া গুলো পরে করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শেষ করে উপরে ছাদে গেলাম, ছাদের কাপড় চোপড় সব তুলে নিয়ে আসলাম, যেগুলো শুকিয়েছে, আর যেগুলো শুকায়নি এগুলো ঘরের ভিতরে মিলে দিয়ে এসছি। রোদ আছে, কালকে সারাদিন তো বৃষ্টি ছিল, পরশুও বৃষ্টি ছিল, পরশু সারাদিন ছিল না, পরশু দুপুর থেকে সন্ধ্যা অবধি ছিল, কালকেও দুপুর থেকে সারা রাত্র অবধি ছিল। রাস্তার মধ্যে জল হয়ে গেছে, দেখিয়েছি তো, রাস্তায় মোটামুটি পা ঢুকে যাওয়ার মতন জল হয়ে গেছে। পা মানে এত জল হয়নি, এতদিন তো খুব জল ছিল, বাবা এত জল ছিল পুজোর আগে অবধি। তারপর পুজোর আরম্ভ হওয়ার কিছুদিন পরের থেকে তো কমে গেল। তো এখন একটু শুভ, তো আবার সন্ধ্যার সময় আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে কটা কি জানি, 5:52। সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, তারপর মেয়ে আসুক, মেয়ে আসলে চা করব, একটু রান্না করতে হবে। রান্না কিছু সেরকম কিছু করবো না, দেখি ডাল করব, ডিম ভাজা করব, আর ভাত একটু করব। তো মেয়ে আসুক, তারপর কি বলে দেখি।